জমিনে থাকবে না, আমি তাদের নাম নিশানা জমিনে রাখবো না, বরং এই পৃথিবীতে আমি আল্লাহর নাম থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। কথা কোন ঠিক না বেঠিক? আমার নবীর নাম থাকবে এই পৃথিবীতে, আল্লাহর নাম থাকবে যতদিন, এমনকি প্রতি সেকেন্ডে 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 আমার নবীর দুরূদ এবং সালাম সোনার মদিনায় আল্লাহ পৌঁছাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু, কেউ যদি আপনাকে গালি দেয়, মনে করেন আপনার ছেলেগুলা থাকলেই তো প্রতিবাদ করত, মনে করেন আমার বাবারে যদি কেউ গালি দেয় প্রতিবাদ করব সন্তান হিসাবে আমরা, ঠিক না? বাবার রেখে যাওয়া সন্তানগুলি প্রতিবাদ করবে, কিন্তু আমার নবীর সন্তান নাই, নবীরে কেউ গালি দিলে কে প্রতিবাদ করবে? আল্লাহ বলেন, বন্ধু, আপনার জন্য আমি 1000 কোটি রুহানি সন্তান রেখে গেলাম, কিয়ামত পর্যন্ত আপনার জন্য আপনার রুহানি সন্তানরা জীবন দিতে প্রস্তুত। ঠিক কিনা বলেন? নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা প্রতিবাদ করি কিনা? জীবন দেই, জীবন দেই। যেমন 16 বছরের ভিতরে কত ভাবে নবীরে অপমান করার চেষ্টা করছে। রাসূলের সৈনিক, রাসূলের রুহানি সন্তানরা প্রতিবাদ করতে গিয়া জালেমের গুলিতে শাহাদাত বরণ করছে, কিন্তু এরপরও নবীর ইজ্জত জমিনে নষ্ট করতে দেয় না। বাস্তব না বাস্তব? ভুলাতে ঘটনা ঘটছে, নবীরে গালি দিয়া ফেসবুকে লেখছে। ওই সরকারের আমলেও প্রশাসন কোনো ভূমিকা নেয় নাই। আমাদের কওমি উলামায়ে কেরাম প্রতিবাদ করতে গিয়ে 7 জন যুবক শাহাদাত বরণ করছে। তখনকার সরকারে আমরা জালেম সরকার হিসেবে মানি। এখন যে সরকার আছে এটাকে আল্লাহর ওলি বসাইছি আমরা। কথা বলে না? নোবেল পুরস্কার পাইছে সুদ খাইতে খাইতে, বেচারা একেবারে পিএইচডি করছে। এই সুদখোররে আমরা কত সম্মান আর মর্যাদা দিয়া বসাইছি। এখন তার বিরুদ্ধে কথা বলি না, এতদিন বলছি কোনো রকম আমাদের সাথে যেন গাদ্দারি না করে, রক্তের সাথে যেন বেঈমানি না করে। কসম খোদার, 96% মুসলমানের দেশে মুসলমানরা যদি কলঙ্কিত হয়, এই সরকার তার দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলে, বন্ধু, যদি আপনার ছেলেগুলাকে আমি আপনার সম্মান বাড়ানোর জন্য নিয়ে গেছি, বন্ধু, এরপরেও বাবা হিসাবে নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইছেন, সন্তানগুলিকে কাফন পরাইছেন, সন্তানের জানাজা নিজেই পড়াইলেন, নিজেই কবরে লামাইয়া দাফন কাফন করলেন। বাবা হিসাবে আপনার মনে যে আমি কষ্টটা দিলাম, আল্লাহ বলেন, বন্ধু, এর বিনিময়ে আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। আমরা কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কাউসার সাধারণ কোন একটা নিয়ামত না। আল্লাহ বলে, বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে, নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করে দিলাম। এই কাউসার সাধারণ কোন নিয়ামত না। আল্লাহ বলে, বন্ধু, আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল দুনিয়াতে আসলো রে, কত নবী রাসূল আসলো। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু উপাধি পাইছে, কিন্তু রব্বে কারীম ইব্রাহিম খলিলুল্লাহকে কাউসার দান করে নাই। আদম পয়গম্বর সফিউল্লাহ প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম মানুষ, কিন্তু কাউসার দান করে নাই। এত কান্না কাঁদছে আদম নবী, আল্লাহ কাউসার দেয় নাই। নো পয়গম্বর কানতে কানতে নামি হইল নো পয়গম্বর, কানলে ওয়ালা নবী। এইটা বেশি বেশি পয়গম্বর উনি কানতেন। আল্লাহ কয় এত কান্নার পরেও কাউসার দেই নাই। আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো, এত সম্পর্ক থাকার পরেও আল্লাহ কাউসার দেয় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কাউসার দেয় নাই। আল্লাহ বলে, বন্ধু, আপনাকে কাউসার দিলাম গো। এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়, এই কাউসার সাধারণ কোনো নিয়ামত নয়। এই কাউসারের কত দাম, কত দাম, কত দাম, এটা হাসরের মাঠে বোঝা যাবে। সুবহানাল্লাহ। এই কাউসারের এত দাম, এক
এক পেয়ালা পানি যদি কেউ একবার পান করতে পারে 50,000 বছরের ভিতরে বান্দা বান্দির আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার বন্ধুর এত সম্মান আর এত মর্যাদা দিছে রে, এত সম্মান আর এত মর্যাদা দিল। বন্ধু আপনারে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার। বন্ধু আপনাকে কাউসার দান করলাম, যদিও আপনার 4টা সন্তান আমি নিয়ে গেছি, মনে কষ্ট দিছি, কোটি কোটি আপনাকে রুহানি সন্তান দিছি। বন্ধু ঘাবড়াবেন না, মনে কষ্ট নিবেন না, এমন এক নিয়ামত দিছি যেই নিয়ামত হাউজে কাউসারের পানি পান না করে যদি কেউ হাসরের মাঠে যায় তাহলে তার অস্তিত্ব থাকবে না। এই পানি পান যদি কেউ না করতে পারে তার কপাল পুড়বে। আর এই পানি সবাই পান করতেও পারবে না, তারাই পান করবে যারা দুনিয়ায় আমার নবীর তরিকায় চলছে, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করছে, তারাই তো সেদিন পানিটা পান করতে পারবে। আমার যুবক ভাইরা, আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দিয়া সূরা কাউসার নাজিল করে দিল। আল্লাহ বলেন, বন্ধু কান্দেন না, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলে, বন্ধু আপনি সালাত আদায় করেন আর আল্লাহর রাস্তায় আপনি কুরবানি দেন। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করেন আর আপনি সালাত আদায় করেন। যুবক ভাইরা আমার, এখানে সালাতের কথাটা আসলো, এর মানে এটাও বোঝা যায় হাউজে কাউসারের পানি তারাই পান করবে যারা সালাত আদায় করবে। কথা হয় না দি? তারাই পানি পান করতে পারবে যারা সালাত আদায় করতে পারবে। কারণ এই হাউজে কাউসারটা নবীর দুনিয়াতে নবীরে আল্লাহ দিছে, শুধু এমনটা না, একটা আছে বন্ধু আপনারে গিফট করলাম, এটা আপনারে দিয়া দিলাম, কিন্তু এটা ধরলেনও না, সইলেনও না, দেখলেনও না, এটার মধ্যে আকর্ষণ নেই। আল্লাহ বলে, বন্ধু ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আপনাকে কাউসার দান করে দিলাম, শুধু দান করছি এমনটা না, দুনিয়ায় থাকতেই থাকতেই আমার নবীকে আল্লাহ কাউসার 7 আসমানে উঠাইয়া নবীকে আল্লাহ কাউসার দেখায়া দিছে। জুরে কোন সুবহান। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ কাউসার দেখাইছে, ইনভাইট করে দাওয়াত দিয়া নিছে, বন্ধু আসেন আপনাকে আমি দাওয়াত দিয়া নিয়ে গেলাম। দাওয়াত দিয়া নবীরে 7 আসমানে উঠাইছে, সিদরাতুল মুনতাহা উঠাইল, আর শাজিমে বন্ধুরে নিল, সেখানে জান্নাতের নাজ নিয়ামত বন্ধুরে ঘুরাইয়া ঘুরাইয়া বন্ধুরে বন্ধু দেখাইল। বিশাল প্রজেক্ট আল্লাহ নিজে তার বন্ধুরে নিয়ে দেখছে, ঘুইরা ঘুইরা বন্ধুর লইয়া সব পরিদর্শন করল। শেষে বলে, বন্ধু এই জায়গাটা কেমন? জিবরাইল কয়, হুজুর এই জায়গাটা কেমন লাগলো? পয়গম্বর বলে, এত সুন্দর হাউজ আমি আর দেখি নাই, এত সুন্দর এত সুন্দর। নবী দেখা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এটা কার জন্য? জিবরাইল কয়, হুজুর সেদিন আপনি কাঁদছিলেন, আল্লাহ না আপনাকে কাউসার দান করেছিল, এই সেই কাউসার যেটা আপনাকে আল্লাহ গিফট করছে, তাই 7 আসমানে উঠাইয়া বন্ধু আপনারে দেখাইলো। আপনি দেখলেন এই পানির এত দাম, এত দাম, এত দাম। এই পানিটা দেখতে দুধের চেয়েও বেশি সাদা, দুধের চেয়েও বেশি সাদা, এমনকি পানিটা মধুর চেয়েও বেশি মিষ্টি, মেশকে আম্বরের চেয়েও বেশি গ্রান। এই পানি পান করলে আর তৃষ্ণা থাকবে না, আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। এই পানি যদি কেউ পান করে হাসরের মাঠে যায়, আল্লাহ বলেন আরশের ছায়ার নিচে বসার সুযোগ পেয়ে যাবে। পানিটা যদি কেউ পান না করে, জিহ্বাটা কুকুরের মতো লম্বা হয়ে যাবে, পানির জন্য অস্তিত্ব থাকবে না। হাসরের মাঠে চিৎকার দিয়া বলবেন, মালিক
পানি দেন, পানি দেন, পানি কেউ দিবে না। সূর্য আদাত উপরে আসবে, সেদিন এই পানির কত দাম সেদিন টের পাওয়া যাবে। তাই এই পানি যদি পান করতে চাই, আমাদের জন্যই আল্লাহ বলেন, আমাদের জন্যই নিয়ামত। উম্মতি মুহাম্মদীদেরকে আল্লাহ নবী নিজের হাতে পানি পান করাবে, তবে শর্ত হলো নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। কথা কয় না, নবীর রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। বাপ দাদার ইসলাম পালন করলে চলবে না। বলে আমার বাপ দাদা এইভাবে কইরা গেছে, না, এগুলা চলবে না। কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। আপনার মন গড়া জিন্দেগি চালাইলে চলবে না। নবীর তরিকা ছাড়া নবী পানি পান করাবে না। বহু মানুষ নবীর কাছে পানি পান করার জন্য যাবে রে, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে। পর্দার ওপারে পয়গম্বর, ওপারে উম্মত। আল্লাহর নবী বলবেন, মালিক পানি দিলেন আমারে বান্দাদেরকে পান করানোর জন্য, উম্মতকে পানি পান করানোর জন্য। পানি পান করতে গেলাম, মাঝখানে দি পর্দা পড়ে গেল। আল্লাহ কয়, বন্ধু যারা পানি পান করতে আসছে এরা আপনার উম্মত ঠিক, কিন্তু আপনার রেখে যাওয়া ইসলাম তারা পালন করে নাই। মন গড়া জিন্দেগি চালাইছে, যেমনে মনে চায় এমনে চলছে। আপনার রক্ত মাখা ইসলাম, দান দান ভাঙ্গা ইসলাম তারা পালন করে নাই। তাই আমি আল্লাহ তাদের মাঝখানে আর আপনার মাঝখানে পর্দা দিয়া দিছি গো নবী। আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানিটা পান করতে দিব না। এ যুবক ভাইরা, আল্লাহর নবী সেদিন বলবেন, উম্মত আমি না দান দান ভেঙ্গে তোদেরকে ইসলাম রেখে আসলাম, ধান দান ভাঙ্গা ইসলাম, রক্ত মাখা ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম। কেন রে আমার ইসলাম পালন করলি না? মন গড়া ইসলাম কেন পালন করলি? যেমনে মনে চাই এমনি চললি কেন? বান্দায়ে উম্মত বল, আমি নিজে রক্তাক্ত হইয়া ইসলামকে তোদের কাছে আমানত রেখে আসছিলাম, পালন করলি না কেন? নবী সেদিন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মতের আমার কোনো দরকার না। এ আশিকে রাসূল, নিজেকে আশিকে রাসূল দাবি করলেই বাস্তবায়ন হবে না। নামের আগে টাইটেল থাকলেই চলবে না। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যদি আমরা মন গড়া চলি, নবীর হাতের বরকতি হাতের পানি আমাদের নসিব হবে না। বলুন, নামের আগে আশিকে রাসূল লাগাইলেই চলবো, না নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে? নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে হবে। না হয় নবীর কাছে গেলেও নবীরে দেখা যাবে না, পর্দা পড়ে যাবে। কত বড় কপাল পোড়া সেদিন বোঝা যাবে। কথা কোন ঠিক? আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু 4 সন্তান নিয়ে গেলাম, হাউজে কাউসার দান করলাম। 4টা সন্তান নিয়ে আপনার যে কষ্ট দিলাম, আমি আল্লাহ আপনারে কোটি 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 হাজার কোটি রুহানি সন্তান দিয়া দিলাম। মক্কার কাফেররা বলে, আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনি চলে গেলে আপনার নাম কেউ তুলবে না, বলবে না, ডাকবে না। এই যে তারা বলল, আপনার বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিবাদ করার কেউ থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, না বন্ধু না, আপনি নির্বংশা কেন হবেন? আল্লাহ নিজেই প্রতিবাদ করছে। পরের আয়াতে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা আবেতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, তারা আটকোড়া, আপনি নয়। কারণ তাদের নাম নিশানা পৃথিবীতে থাকবে না। বলুন তো দেখি, আজ পর্যন্ত কারো নাম কি আবু জাহেল রাখে, আবু লাহাব রাখে, উতবা উতাইবা কারো নাম রাখছে? তাদের নাম নিশানা জমিনে থাকবে না। আল্লাহ বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, তারা আবেতার। দেখেন নবীরে তারা আবেতার বলে গালি দিছে। আল্লাহ নিজেই সূরা নাজিল করে দাঁত ভাঙ্গা জবাব দিয়া বলে, নিশ্চয়ই তারা আবেতার, তারা লেজ কাটা, তারা নির্বংশা। ঠিক না?